আসাদুজ্জামান তপনের যখন চেয়ারম্যানিত্ব চলে গিয়েছিল তখন তিনি হাইকোর্ট থেকে আবার এই চেয়ারম্যানিত্ব উদ্ধার করেছে। এই হাইকোর্টে আসলে হাইকোর্টে কারা বসে আছে, কারা এই হাইকোর্ট নিয়ন্ত্রণ করে, এটা বাংলাদেশ সরকার বলতে পারবে। এর সাথে অন্য আমাদের আশেপাশের কোনো দেশ জড়িত আছে কিনা, আসাদুজ্জামান তপনের খুঁটির জোর কোথায়, আর এই ঘটনাটা হিন্দু অধ্যুষিত এলাকায় ঘটিয়ে বাংলাদেশের ভিতরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেটা নষ্ট করার পায় তারা কারা করছে, এর পিছনে আরো কি ঘটনা আছে, এই বিষয়গুলো খতিয়ে দেখা হোক। আসলে এই আলোচনাটা আমি সিরিয়ালি করতে পারলাম না, একটু উলট পালট হয়ে গেছে, তথ্য বিভ্রাট হতে পারে। আমি আপনাদের সামনে খুব বেশি দিন হয়নি কথা বলছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর করে আপনাদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করব। এখানে যদি কোনো ভুল ত্রুটি পান আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।